প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ইফতারে মাত্র 10 মিনিটে আলুর মধ্যে ডিম দিয়ে ঝটপট মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকের পর্বে আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে কেটে নিয়েছি। এরপরে বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে আরও একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ। এরপর আমি আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা আলুর পিস বেসনের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে। এরপর এই আলুর চপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো আলুর চপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 1 মিনিট পরে চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিব, এতে করে আলুর চপগুলো অনেকটাই ফুলকো হবে। তিন মিনিট পর যখন আলুর চপের এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আলুর চপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে বাকিগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো আলুর চপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এইভাবে আলুর চপ তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই আলুর চপের উপরে এবং ভিতরে খুব ভালো মতো কুকড হয়েছে। তো আমি একটা আলুর চপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।